raided my IT sector office and IT sector in charge house. ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। বৃহস্পতির সকালে কলকাতার হাড় কাঁপানো শীতকেও হার মানালো রাজনীতির উত্তাপ। কয়লা কেলেঙ্কারি তদন্তে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযান তোলপাড় ফেলে দিল রাজ্য রাজনীতিতে। সংঘাতের বারুদ আরও চড়িয়ে তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্কের শুরুটা সেই 2019 সালে। সেবার লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলের বৈঠক থেকে গোয়া সফর। বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে দেখা যেত প্রশান্ত কিশোরকে। এরপর 2021 সালের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ায় তৃণমূল। সে বছর 21শে জুলাইয়ের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় আইপ্যাকের কথা। Thanks PK and their IPAC team also. Thanks Abhishek and their IT team also. কিন্তু এর এক বছর যেতে না যেতেই আবার ছবিটা পাল্টাতে শুরু করে। রাজ্যের পৌরসভাগুলিতে ভোটের আগে সামনে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়রা। অন্যদিকে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। জানি মুখ খোলেন ফিরহাদ হাকিমের মতো তৃণমূলের প্রবীণ নেতারা। তিনি কারো নাম না করলেও অনেকে অনুমান করেছিলেন ফিরহাদ হাকিমের নিশানা ছিল আইপ্যাকের দিকেই। যে লিস্টটার ওপরে সুব্রত বক্সির সই আছে সেটাই হচ্ছে আমাদের দলের লিস্ট। তার আগে বিভ্রান্ত করার জন্য অনেকেই লিস্ট তৈরি করেছেন, কিন্তু সেটা পাবলিসিটি করে দেওয়াটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার থাকলে সেটা আমি ভোট করে দিয়ে দিলাম, এটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার কারো কাজে ওটা মিসইউজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমেই এই লিস্টটা সুব্রত বক্সি সই করেছেন। এরপর সরাসরি আইপ্যাককে নিশানা করতে শুরু করেন তৃণমূলের অন্য প্রবীণ নেতারাও। আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? যারা সব নাম গুজে গুজে দিয়ে তারা ক্যান্ডিডেট করেছিল, তাদের জেতানোর জন্য নামুক। আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে। 2024 সালের ডিসেম্বরে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দেন, কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। এরপরই কয়েক ধাপ এগিয়ে আইপ্যাকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক একদম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের পরিস্থিতি বদলায়। গত বছর ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোর থেকে আইপ্যাকের সঙ্গে সহযোগিতার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কাজ অপারেশন শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে, আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। এবার সেই আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালাতে যেতেই সেখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आप प्रतीक का घर में भी जाके किया है, अब हमारा आईपैक ऑफिस में आके भी किया है। It is not that they are privately operating. They are very much authorized by the All India Trinamool Congress. রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। এই তদন্ত নিয়ে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের জল কতদূর গড়ায় সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।